عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. ويقول عز من قائل قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فلا تزكوا أنفسكم. ويقول الرسول صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ويقول هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দান করেছেন, সৃষ্টির মাঝে সম্মানিত করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি পবিত্রতার সকল বিধান আমাদের জন্য রেখে গেছেন, বাস্তবায়ন করে গেছেন, শুভ্র উজ্জ্বল পথের উপরে আমাদেরকে ছেড়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হল পবিত্র খাবার ও পবিত্র আত্মা। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন তখন কবদাতান মিন জামিইল আরদ, আদমকে সৃষ্টির সময়ে সারা পৃথিবীর মাটি থেকে এক মুঠি মাটি তিনি গ্রহণ করেন। এই এক মুঠির ভেতরে সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, সর্বপ্রকারের মাটি ছিল। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজা বানু আদম আলা কদারিল আরদি মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ। এই জন্যই মানুষ মাটির যত কালার, মানুষও তত কালারের হয়েছে। কেউ সাদা ফর্সা, কেউ লাল, কেউ কালো, কেউ এর মাঝামাঝি বিভিন্ন। মিনহুমুল খাবিস ওয়াত তাইয়্যিব, কেউ খুব সুন্দর চরিত্রের, কেউ কিছুটা নোংরা চরিত্রের। আস-সাহলু ওয়াল হাজান, কেউ খুব সহজ প্রকৃতির, কেউ কঠিন প্রকৃতির। মাটি যেমন, মানুষগুলো তেমন হয়েছে। মাটি থেকে মানুষকে বানিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। অনাফাখতু ফীহি মির রূহি, আমি ফুঁকে দিয়েছি আদমের মাঝে আমার রূহ, আমার আত্মা, আমার সৃষ্ট রূহ আমি ফুঁকে দিয়েছি। রূহ আর মাটির দেহ মিলে
মানুষ রূপের একটি সৃষ্টি তৈরি হয়েছে। মানুষ শুধু রূহ নয়, মানুষ শুধু মাটির দেহও নয়, মানুষ আমরা সবাই রূহ এবং মাটির দেহের সমন্বয়। এজন্য মাটির দেহ রক্ষার লক্ষ্যে আমাদেরকে মাটির খাবার খেতে হয়। আর আকাশ থেকে নাজিল হওয়া রূহ, এই রূহের লালনের জন্য আকাশ থেকে নাজিল হওয়া যে খাবার, আল্লাহ তাআলার যে তাসবিহ, আল্লাহর প্রশংসা, তার কালেমার উচ্চারণ, কোরআনের তিলাওয়াত, ঈমান আমলে সালেহ, এগুলো রূহের গিজা এ রূহানি। আমাদেরকে এই খাবারগুলো গ্রহণ করতে হয়। রূহ আর বডি যখন একসাথে হয়, রূহটা যখন মাটির দেহে পরতে পরতে ঢুকে যায়, তখন এই রূহ একেবারে ফেরেশতার মতো আর থাকেনি, মালাইকার মতো থাকেনি। মাটিরও কিছু বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে। যেমন আকাশের পানি, এটা যখন নারিকেল গাছের ভেতর দিয়ে ডাবের ভেতরে যায়, ডাবের পানি, এটা আকাশের পানি, বৃষ্টির পানি ছিল, কিন্তু ডাবের ভিতরে ঢোকার কারণে ডাবের কিছু চরিত্র তার মধ্যে এসে এখন এটা একটা ভিন্ন রূপ নিয়েছে, ডাবের পানি। এটা আবার এই বৃষ্টির পানি আখের ভিতরে ঢুকলে এটা আরেকটা রূপ নেয়, আখের রস। এটা খেজুর গাছে ঢুকলে, এই বৃষ্টির পানি যখন খেজুর গাছ টেনে নেয়, খেজুর গাছের বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে খেজুরের রসে পরিণত হয়। এটা যখন আম গাছের ভিতরে ঢুকে আমের সাথে মিশে, তখন এটা আমের রসে পরিণত হয়, বিভিন্ন টাইপের হয়। এই রূহটা ঠিক এই মাটির দেহে ঢোকার কারণে এইভাবে বিভিন্ন রূপ সে গ্রহণ করে। চোরের পরিবেশে এই রূহটা দেহের সাথে যোগসাজশ করে চোর হয়ে যায়। সে চর্যবৃত্তিতে বডিও লিপ্ত, রূহটাও ওই চুরির কাজে সহযোগী, চোরের পরিবেশে থাকার কারণে। ডাকাতের পরিবেশে যদি এই মানুষটি পড়ে, এই শিশুটি পড়ে, তাহলে এই রূহ আর এই বডি একসাথে হয়ে এই ফেরেশতার মতো রূহটাও তখন দেহের সাথে মিলেমিশে ডাকাতি শুরু করে, ডাকাত হয়ে যায়। খুনির পরিবেশে পড়লে এই রূহ আর এই বডি খুনি হয়ে যায়, খুন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুই সহজাত ইসলাম নিয়ে, পবিত্রতা নিয়ে, আল্লাহর তাওহীদ একত্ববাদ নিয়ে, সুকুমার বৃত্তি নিয়ে, সুন্দর মনোভাবগুলো নিয়ে পৃথিবীতে জন্মলাভ করে। কিন্তু সে যেখানে এসে পড়লো, ওখানকার পরিবেশ তাকে রূপান্তরিত করে ফেলে। আকাশ থেকে বৃষ্টির পানি পড়লো গোবরের গর্তে, গোবর হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টির পানি পড়লো স্বচ্ছ পুকুরের মধ্যে, সে স্বচ্ছই থাকলো, নিজের স্বভাব ধরে রাখলো, পুকুরের পানির সাথে একাকার হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবাওয়াহু ইউহাউইদানিহি, মানব আত্মাটা মানব দেহের ভিতরে ঢোকার পরে মা বাবার যে পরিবেশ, সেই পরিবেশে গ্রহণ করে ফেলে। আবাওয়াহু ইউহাউইদানিহি, মা ইহুদি, বাবাও ইহুদি। এখন জিবরাইলের মতো এই রূহটাকে, ইসরাফিল মিকাইলের মতো পবিত্র আত্মাটাকে ইহুদি মা বাবা দেহের সহযোগিতায় ইহুদি বানিয়ে ফেলল। আবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি, এই মানব আত্মাটা খ্রিস্টান পরিবেশে এসে পড়ল, সেখানকার কোনো শিশুর বডিতে ঢুকলো, পরিবেশের প্রভাবে পড়ে সে খ্রিস্টান হয়ে গেল। আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, অথবা এই যে পবিত্র রূহটা, ফেরেশতার মতো এই আত্মাটা
যেখানে বডিতে ঢুকলো পরিবেশটা হলো অগ্নি পূজারীদের। আওয়ায়ুমাজ্জিসানি, মা বাবারা মিলে এই এই জিব্রাইলের মতো আত্মাধারী এই মানবটাকে ইউমাজ্জিসানি, আগুনের পূজারী বানিয়ে ফেললো। বৃষ্টির পানি যেমন চালতার ভিতরে ঢুকলে চালতার রস, জলপাইয়ের ভিতরে ঢুকলে জলপাইয়ের রস, এটা যেমন যেই কোনো ফল আপেলের ভিতরে ঢুকলে আপেলের রস, বৃষ্টির পানি কমলার ভিতরে ঢুকলে কমলার রস, একই বৃষ্টির পানি কিন্তু স্থানীয় পরিবেশের সাথে মিশে কত রূপ ধারণ করে। মানব রূহ আর মানব দেহ পরিবার সমাজের কারণে চোরের সমাজে গিয়ে মানবাত্মা চোর হয়, ডাকাতের সমাজে গিয়ে মানবাত্মা ডাকাত হয়, খুনির সমাজে পড়লে এই মানবাত্মাটাই খুনি হয়, ধর্ষকের সমাজে পড়লে এই রুহটা দেহের সাথে মিলেমিশে ধর্ষকের ভূমিকায় যায়, ধর্ষক হয়, ঘুষখোরের পরিবেশে পড়লে এই রুহটা বডির সাথে মিলে ঘুষখোর হয়, সুদখোরের পরিবেশে সুদখোর হয়। এইভাবেই একটা বিস্ময়কর হাদিস রয়েছে মুসনাদে আহমদে, আরও সহিহ অনেক হাদিস গ্রন্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর্যায়ে, ও ইকবালিন মিনাল আখিরা, আখিরাতে চলে যাওয়ার পর্যায়ে থাকে, তার দুনিয়া এখন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে, অনন্ত জীবন শুরু হয়ে যাবে, ক্ষণস্থায়ী জীবন আজকে এখানে ইতিরেখাটার টেনে দেওয়া হবে। এই পজিশনে যখন সে আসে মাঝামাঝি, এখন সে আর দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, দুনিয়ার আখিরাতের মাঝামাঝি পর্যায়ে যখন চলে আসে, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন এই মুমিন বান্দার কাছে আকাশ থেকে নূরানি ফেরেশতারা অবতীর্ণ হয়। কান্না উজুহাহুম আশ-শামস, চেহারা যেন সূর্যের মতো কিরণ ছড়ায়, এইরকম ফেরেশতা। বিদুল উজুহ, একেবারে ধবধবে উজ্জ্বল চেহারাদারি ফেরেশতারা আসে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসে, জান্নাতের কাফন নিয়ে আসে। এই কাফন লাশকে পরাবে না, এই কাফন রুহকে পরাবে। মানব রুহটাও একটা আলাদা সৃষ্টি, আমাদের যে প্রাণটা সে আলাদা একটা সৃষ্টি, তাকে কাফন পরাতে হয়। যদি তার কোনো বডি, আলাদা বডি অস্তিত্ব না থাকবে, কাফন পরাবে কোন জিনিসটাকে? ফেরেশতারা, মালাকুল মাউতরা, মালাইকারা কাফন নিয়ে আসে এই জন্য যে আমাদের রুহেরও একটা আলাদা অস্তিত্ব আছে, সেও আলাদা একটা মাখলুক, সে একজন ফেরেশতা, সে একজন জিব্রাইল। মানে জিব্রাইলকে আমরা শয়তান বানিয়ে দিতে পারি, মাটির অখাদ্য কুখাদ্য খাইয়ে, হারাম খাইয়ে, কুফুরি শিরকি মুনাফিকির মধ্যে ডুবিয়ে দিয়ে আমরা তাকে শয়তান বানিয়ে দিতে পারি। আকাশের নূরানি যে ফেরেশতা, তারা শয়তান কখনো হয় না, তাদেরকে কেউ শয়তান বানাতে পারে না। আমাদের যে রূহটা নূরানি সৃষ্টি, এটা দ্বিবিধ যোগ্যতার, এটা এটা হালাল খেয়ে, হালাল চরিত্র, হালাল কর্ম করে জিবরাইলের চেয়েও বড় হয়ে যেতে পারে, আবার হারাম করে এটা ইবলিসের চেয়েও আরও নিচে চলে যেতে পারে। এটা ডাবল যোগ্যতার। জিবরাইল, মিকাইল, ইসরাফিলরা ডাবল যোগ্যতার না, ওনারা এক যোগ্যতার, শুধু ভালোটাই হতে জানে। শয়তান সেও ডাবল যোগ্যতার না, এক যোগ্যতার, শুধু খারাপই হতে জানে। শয়তান শুধু খারাপ হতে জানে, ফেরেশতারা শুধু ভালো হতে জানে। এই দুই সৃষ্টি আল্লাহর একটা একটা যোগ্যতা রাখে। আর এই যে মানুষটা, আপনারা যে মানুষগুলো, ডাবল যোগ্যতার, ডাবল কোয়ালিটি। আজ মালাইক বাহারাদারি ওয়াজ বাহাইম নিজাহাম, তোমার মধ্যে ফেরেশতার বৈশিষ্ট্য গুণ রয়েছে। ওয়াজ বাহাইম নিজাহাম, তোমার মধ্যে পশুত্বের সেই পাওয়ারও রয়েছে। বুকজারাজ হাউজে
বাহায়েম কাজ মালাইক বুকজারি, তুমি পশুত্বের যেই বৈশিষ্ট্য, শয়তান হয়ে যাওয়ার যেই বৈশিষ্ট্য তোমার আছে, এটাকে দমন করে রাখো, এটাকে পরাস্ত রাখো। এটা থাকবে কিন্তু এটাকে পরাজিত করে রাখো। কাজ মালাইক বুকজারি, তাহলে ফেরেশতারও ঊর্ধ্বে তুমি চলে যাবে। আল্লাহু আকবার। এই মানুষগুলো যখন জান্নাতে চলে যায় তখন আল্লাহ নুরানি মালাইকেরা তাদের খাদেম হয়ে যায়। এই রুহে নুরানির জন্য খলকে নুরানি আল্লাহর ফেরেশতারা খাদেম হয়ে যায়। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের সকল গেট দিয়ে আল্লাহ নুরানি ফেরেশতারা ঢুকবে তাদের সেবার জন্য। সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম। ইল্লা কিলান সালামান সালামা, খাদেম ফেরেশতারা শুধু সালাম আর সালাম দিতে থাকবে এই মানুষগুলোকে। ভেবে দেখুন আপনি আপনাকে কি বানাচ্ছেন, কি বানাবেন, কি বানানো উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? উজ্জ্বল ধবধবে চেহারাদারি ফেরেশতারা বিদুল ওজুহ, মুমিনের আত্মা নেয়ার জন্য আসে, কাফন নিয়ে আসে। কাফন, দুটো কাফন হলো তাহলে। একটা কাফন আপনি বাজার থেকে কিনে আনেন লাশটা ঢাকার জন্য। আপনার দেহ যখন লাশ হয়ে যাবে, আপনি চেয়ারম্যান সাহেব আজকে লাশ, আপনি এমপি সাহেব এখন ডেড বডি, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী এখন ডেড বডি, আপনি জাতিসংঘের মহাসচিব লাশ, আপনার কোনো ভ্যালু নেই। এই খাঁচা ছেড়ে এর ভেতরের রুটা এখন চলে যাচ্ছে। পৃথিবীতে এসে যদি আপনি পৃথিবীর মন্দ মানুষদের সাথে মেশে, পাপাচারের পরিবেশে মেশে আপনি ট্রাম্প হয়ে গেলেন, পাপাচারের পরিবেশে মেশে, কুফরি বেঈমানির পরিবেশে মেশে বুশ হয়ে গেলেন, এর পরিবেশে মেশে আপনি হয়তো পুটিন হয়ে গেলেন, আপনি হয়তো কত কিছু হয়ে গেলেন। কিন্তু এখানে তো শেষ নয়, এটা তো মাত্র অনন্ত পৃষ্ঠা ওয়ালা জীবন বইয়ের প্রথম পৃষ্ঠা মাত্র, প্রথম পৃষ্ঠা মাত্র। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দৃশ্যমান এই পৃথিবী কিছুই না, অদৃশ্যমান জগৎটাই এই দৃশ্যমান জগতের চেয়ে ট্রিলিয়ন 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 গুণ বড়, বিশাল বিস্তৃত। এটা কিছুই না। এই মাটির এই জগৎ নিয়ে যে আমরা ব্যস্ত, এটা একটা মশার ডানাও না। অনন্ত সেই জগতের তুলনায় আত্মা যেখানে বিচরণ করে, এটা একটা মশার ডানাও না। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা থাকি, হাজার হাজার কোটি গ্রহ তারা আমাদের এই গ্যালাক্সিতে আছে। এইরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে। একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতে যেতে চাইলে 1,00,000 বছর লাগবে, 1,00,000 লাইট ইয়ার লাগবে। একটা ইউনিয়ন, আকাশের মহাকাশের একটা গ্রাম পেরোতে 1,00,000 বছর, পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে ছুটলে এই একটা ইউনিয়ন পার হতে 1,00,000 বছর লাগবে। আপনার জীবন তো 60 বছর, আপনি 1,00,000 বছর পাবেন কই? আপনি তো এই মিল্কি ওয়ে পার হতেই আপনার কোনো সম্ভাবনাই নাই। প্রযুক্তি আজও এই ক্ষিপ্রতা অর্জন করতে পারেনি যে আলোর গতিতে সে ছুটে চলবে। প্রযুক্তির কাছে এই সক্ষমতা এখনও আসেনি। অথচ আপনার এই রুহটা হাজার কোটি গ্যালাক্সি পেরিয়ে, প্রথম আকাশ পেরিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আকাশ পার হয়ে পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পার হয়ে প্রতি রাত চক্ষের পলকেরও আগে আরশের নিচে গিয়ে সেজদা অবনত হয়। সুজুদ, সেজদার পারমিশন প্রাপ্ত হয় যদি সে ফরজ গোসল অবস্থায় না ঘুমায়, গোসল ফরজ অবস্থায় না ঘুমায়। সকল মুমিনের আত্মা সেখানে সেজদা অবনত হয়। আবার আপনার স্ত্রী মা আপনাকে জাগাচ্ছে, আপনার আত্মা আরশের নিচে কত কত লক্ষ কোটি আলোক বর্ষ মাইল উপরে, কিভাবে সেখান থেকে চক্ষের পলকে বডিতে চলে এসে আপনি উঠে দাঁড়ান। আল্লাহ, মুসলিমের কাছে এসব প্রযুক্তির কোনো ভ্যালু নেই, এগুলি নাথিং বিষয়, কোনো ম্যাটারই নয়, কোনো বিষয় নয় মানুষের নিজের সক্ষমতা, নিজের যোগ্যতার কাছে। এই যোগ্যতা যে আমাদের ভেতরে আছে আমরাই তো জানি না। এই জন্য আল্লাহ তাআলা
এই যোগ্যতাকে প্রকাশ করার জন্য 11টি কসম আল কোরআনে এক সূরায় করেছেন। কোনো বিষয়কে প্রমাণ করার জন্য এত কসম আল কোরআনে কোথাও করেননি। মানুষের রুহানি পাওয়ার, তার রুহের যে ক্ষমতা, পিউরিফায়ার যখন হয় মাটির ময়লা থেকে, হারামের ময়লা থেকে যখন সে পরিচ্ছন্ন থাকে, তখন সে জিব্রাইলে থাকে, তখন সে মিকাইলে থাকে, তখন সে নুরানি রুহেই থাকে, যেমন আসছে তেমনই থাকে। মৃত্যুর সময় সেটা বোঝা যায়। ফেরেশতারা আপনার মৃত্যুর সময় যখন কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। আল্লাহু আকবার। এইটাই তো পদবী। এই পদটা, এই পদবীটা, এই অর্জনটাই, এই সার্টিফিকেটটা অর্জনের জন্যই মানুষের আমৃত্যু চেষ্টা করা উচিত। জান্নাতের একটা কাফন যদি পেয়ে যান, কি হবে বাজারের কাফন? বাজারের কাফন তো রাইসুল মুনাফিকিন, নবীজির গায়ের জামাও পেয়েছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু কি হবে? সেখানে আগুন জ্বলবে, নবীজির জামা তাকে রক্ষা করবে না। তা জান্নাতের একটা কাফন যদি পেয়ে যায়, আল্লাহু আকবার, সারা পৃথিবী বিক্রি করলে তো জান্নাতের একটা কাফন পাওয়া যাবে না। অথচ একটু ঈমান, একটু সালাত, আল্লাহর জিকির, একটু সৎ হালাল জীবন যাপনের মাধ্যমে এই অসাধ্য সাধন একজন মানুষ করে নিতে পারে। একটা হিম্মত, একটা সাহস, একটা নিয়ত, একটা পরিকল্পনা শুধু লাগে। যে পাখির পাখা থাকে, ডানা থাকে, সে পাখি নীড় পর্যন্ত উড়ে যেতে পারে। আর যে পাখির এই ডানা পাখা নাই, ভেঙে গেছে, সে তার বাসা পর্যন্ত, নীড় পর্যন্ত যেতে পারে না। পরে মারদুম হিম্মাতাস আয় মারদমা। মানুষের পাখাটা কি? মানুষের পাখা হলে মানুষের হিম্মত, মানুষের পাখা হলে মানুষের নিয়ত। মানুষ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত তার যত বড়, যত ঊর্ধ্বের, তার আমলটাও তাকে নিয়ে যাবে তত ঊর্ধ্বে, তত উপরে। আমি জান্নাতে যাব, আমি জান্নাতের একটা কাফন পেতে পারি। আমি কি পারি না হারাম ছেড়ে দিতে? আমি কি পারি না একটু চুরি না করতে? আমি কি পারি না একটু সুদ না খেতে? একটু কয়দিনের জন্য ঘুষ, এক ঘন্টার জীবন। ইল্লা সাআতাম মিন নাহার, আল্লাহর কোরআন বলছে তোমার দুনিয়ার জীবন সাআতান মানে 1 আওয়ার, 1 আওয়ার, 1 ঘন্টা। এই 1 ঘন্টা তুমি চুরি না করে থাকতে পারলে না? এই 1 ঘন্টার এই ছোট্ট জীবনটা একটু ঘুষ সুদ না খেয়ে, একটু অপবিত্র লাইফ জীবন যাপন না করে কি থাকতে পারলে না? একটু এইভাবে চললেই তো জান্নাতের এক টুকরো কাফন। আল্লাহু আকবার, তোমার কপালে জুটে গেল। নূরানি ফেরেশতাদের বিশাল মিছিল, ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারিহি, তার চোখ যত দূর যাবে, সে বিছানায় শুয়ে শুয়ে তত দূর সেদিন বিল্ডিং দেখবে না। তার নজরে ঢাকা শহরের বিল্ডিং আসবে না। সে দেখবে ডানে বামে যত কিলোমিটার দূরে দৃষ্টি যাচ্ছে, শুধু নূরানি ফেরেশতা আর ফেরেশতা, শুধু ফেরেশতা। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের একটা পুষ্পগুচ্ছ, ফুলের তোড়া নিয়ে আসবে। হানুত, আল্লাহু আকবার। জান্নাতের বড়ই পাতা নিয়ে আসবে, জান্নাতের কাফন নিয়ে আসবে। এখানে এক ধোঁয়ার আয়োজন, এক কাফন গোসলের আয়োজন চলছে, যেটা করছে তার ছেলেমেয়েরা। আর ওইদিকে আত্মার জন্য আরেকটা কাফন, আরেকটা আয়োজন চলছে, সেটা করছে ফেরেশতারা। আল্লাহু আকবার। এটাই তো জীবন। আমরা যে জীবনটা নিয়ে এখন, বেঈমানরা যে জীবন দ্বারা আমাদেরকে শিখিয়েছে, এটা না জীবন, না জীবনের কোনো ধারে কাছে আছে। এগুলি মরণ, মৃত্যুর চেয়েও নিকৃষ্ট। আমওয়াতুন গায়রু আহিয়া, শুধু এই মাটির বস্তু নিয়ে যারা বেঁচে থাকে, আল্লাহ বলছেন আমওয়াত, এটা লাশ, এটা ডেড বডি,
এটা কি জীবন? এটা কি জীবন বলে না? হায়াওয়ান জানোয়ারের জীবন, এগুলি শুকুর কুকুরের জীবন হতে পারে। তার এই পৃথিবী যা, এখানটার পরে আর জীবন নাই। কিন্তু তুমি তো মানুষ, তোমার জীবন তো এটা নয়। তোমার জীবন তো এটা যখন শেষ, সেদিনে তোমার জীবন শুরু। হানুতুন মিন হানুতিল জান্নাহ ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারি, নূরানি ফেরেশতারা দৃষ্টি যত দূর যাবে তত দূর কোটি কোটি ফেরেশতা বসা। আল্লাহু আকবার। মাহফিল এ যেন নূরানি ফেরেশতার মাহফিল বসে যাবে আপনার জন্য। কেউ দেখবে না, কিন্তু আপনি দেখবেন। আপনার নজর সেদিন ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, আপনার দৃষ্টি সেদিন সতেজ হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। হাবল টেলিস্কোপ লাগবে না সেদিন, আপনার চোখ হয়ে সেদিন হাবল টেলিস্কোপ দেখে ফেলবে। মাদ্দা বাসারিহি সুম্মা ইয়াতি মালাকুল মউত আলাইহিস সালাম, তারপরে মালাকুল মউত আলাইহিস সালাম আসবেন। ফায়াজলিস ইনদা রাসিহি, আপনার মাথার পাশে বসবেন। মাইয়েতের মাথার পাশে তিনি বসেন। নূরানি ফেরেশতা, মানুষটাও নূরানি, মুমিন মর্দে মুমিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মসজিদওয়ালা, হালালওয়ালা, নেক আমলওয়ালা মানুষ তার মাথার পাশে বসে একটা সম্বোধন করবেন। কারো যদি কপালে জোটে ওই সম্বোধনটা, সে সাকসেসফুল। মালাকুল মউত বলবেন, আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, ওহে পবিত্র মানুষটি, পবিত্র আত্মা, পবিত্র রূহ। কানাত ফিল জাসাদি তাইয়্যিব, এটা ছিল পবিত্র বডির মধ্যে। মানুষের অন্তরে আখিরাতের যাত্রার চেতনা জন্ম লাভ করে কখন? যখন সে হালাল খায়। কষ্টার্জিত একটা খাবার হোক না, 1 লোকমা 3 লোকমা খাবারই খেলাম, 30 লোকমা না খেলাম, হারামের 30 লোকমা না খেয়ে হালালের 3 লোকমা খেলেই চলে। আখিরাতের চেতনা মুমিনের অন্তরে তখন জন্ম লাভ করে যখন আখিরাতের সাথে ম্যাচিং করা একটা খাবার, হালাল খাবার সে খায়। ঊর্ধ্ব জগতে যাওয়ার চেতনা তখন আসে যখন ঊর্ধ্ব জগৎ থেকে নাজিল হওয়া বিধান মতো খাবারটা সংগ্রহ করা হয়। আজকের এই আধুনিক যুগে আমরা কে না জানি ফার্মের মুরগিগুলোর খাবার যা তা খাওয়ানো যায় না, আলাদা তাদের খাবার আছে। সেই খাবার খেয়ে তাকে খাইয়ে পালতে হয়। যদিও সেটা বিষাক্ত, যদিও সেটা আমরা জানি ক্যান্সারের উপকরণ, অনেক কিছু, কিন্তু একটা সিস্টেমে তারা চলে, ওই খাবারটাকে তাকে খাওয়াতে হয়, নাহলে ওইটা ওই পর্যায়ে যায় না। প্রত্যেকেই তার জন্য, প্রত্যেক প্রাণীরই নিজস্ব খাবার থাকে। তো মানুষের খাবার কোনটা? মানুষের খাবার সবগুলো নয়। মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা মাখলুক হিসাবে তার ভিতরে একটা নূরানি রূহ আছে, এই হিসাবে তার খাবারটা হতে হবে চিরকাল নূরানি খাবার। সে ফেরেশতা পালতেছে। এই পাখিটাকে যা তা খাওয়ানো যায় না। হালাল খাবারই এনার্জিতে রূপান্তর হয়, খাদ্য তো এনার্জিতে রূপান্তর হয়। এখন খাদ্য যদি অবৈধ হয়, এনার্জিটা অবৈধ। খাদ্য যদি নূরানি হয়, এনার্জিটা নূরানি। আদম আর হাওয়া যখন এই খাবারটা খেলেন জান্নাতে, ডার্ক খাবার, অন্ধকার খাবার, শয়তানের কুমন্ত্রণা, যেই মাত্র খেলেন রুহের উপরে অ্যাকশান চলে গেল। সেটা রিয়াকশানে, খারাপ অ্যাকশানে, সামান্য মুখে তো দিলেন। মান, ইজ্জত, সম্মান, ড্রেস, পোশাক এবং জান্নাত শুদ্ধ সব হারালেন। সেদিন শুধু পোশাকে হারালেন না, জান্নাতও হারালেন, সবই হারালেন। জান্নাত হারা মানুষ মুঝে জান্নাত সে নিকালা হুয়া ইনসান সমঝা। জান্নাত থেকে নিকালা, জান্নাত থেকে বহিষ্কার, এক্সপেলড হয়ে যাওয়া মানুষটি সর্বহারা। বাংলাদেশের সর্বহারা পার্টির চেয়েও ওই মানুষটা আরো বড় সর্বহারা, যে জান্নাত থেকে এক্সপেল হয়ে গেছে। এই যে সর্বহারা হয়ে গেল আদম আর হাওয়া, কি 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 কাজটা করেছিলেন? খুন তো করেননি কাউকে, কোনো ধর্ষণ তো করেননি,
কুফরি শিরকই তো করেননি, কবর পূজাও তো করেননি, মূর্তিও তো বানাননি। কি অপরাধটা করেছেন? একটু মুখে দিয়েছিলেন। উই আর হোয়াট উই আর ইট, আপনি আমি সেটাই যেটা আমরা খাই। যেমন খাবার তেমন তার খাদক। খাবার মন্দ, মানুষটা মন্দ। ইয়াবা খেয়েছে, বাবা খেয়েছে, দেখুন অ্যাকশনটা কি। হেরোইন খেয়েছে, দেখুন অ্যাকশনটা কি। কি হয়ে গেল মানুষটা? আগা গোড়া শয়তান ইবলিসের আচরণ। খাবারই তো করলো। ইয়াবা, বাবা এবং নেশা, গাঁজা খাবারই তো। এই জন্য আরবিতে বলে কুল্লি মা জাতা আকুল আকুল্লাকা মানান্ত, তুমি আমাকে বলো তোমার খাবার তালিকায় কি আছে, তাহলে আমি তোমাকে বলবো তোমার চরিত্রের মধ্যে কি আছে। আপনাদের মতো মানুষগুলো, কালেমা পড়া মানুষগুলো, এরা যুদ্ধের ময়দানে পরাস্ত হয় না। আমাদের আপনাদের মতো ইমানদার মানুষগুলো পরাস্ত হয় ডাইনিং টেবিলে। মুসলিম জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে, আদম হাওয়ার জয় পরাজয় ডাইনিং টেবিলে, খাবারের মধ্যে হয়েছে, কিছু না। এজন্য হালাল যদি খান, রুহের সাথে ম্যাচিং করা, নূরানি রুহটা ভিতরে আল্লাহ দিয়েছেন, এই পাখিটার সাথে ম্যাচিং করা খাবার হলো দুধ, মধু, পবিত্র চাল, পবিত্র ডাল, পবিত্র গম। কিন্তু এই চাল, ডাল, গমও অপবিত্র হয়ে যাবে যদি এটা উপার্জনের ওয়েটা নাপাক হয়। ডাকাতি করে এনেছেন, চুরি করে এনেছেন, জবরদস্তি এনেছেন, ধোঁকা দিয়ে এনেছেন, অন্যায়ভাবে জমিন দখল করে সেই জমিন থেকে ফলিয়ে এনেছেন। মানুষ এত সূক্ষ্ম যে চালটা তো পবিত্র, কে না জানে চাল পবিত্র, কে না জানে গম পবিত্র, কলা পবিত্র। কিন্তু যদি কলা যেই জমিনে হয়েছে, এই জমিনটা আপনার বোনের ছিল, আপনার ফুফুর ছিল, আপনি ওয়ারিশি সম্পত্তি তাকে না দিয়ে নিজে আপনি দখল করে কলা ফলিয়েছেন, কলার ভিতরে ওই 100% ওই ডার্কনেস ঢুকে গেছে। পৃথিবীর কোনো যন্ত্র এটা ধরতে পারবে না। নৈতিক হারামটার ডার্কনেস, অন্ধকার কেউ ধরতে পারবে না, কিন্তু আল্লাহ ধরতে পারবে। হারাম জমিন, জবরদখল করা জমিনে হালাল কলা ফলিয়ে খেয়েছেন, হৃদয় অন্ধকার হয়ে গেছে, খবিস। এজন্য পবিত্র খাবার এটাই সুফিবাদ। একজন মনীষীকে, ইমাম মুহাম্মদকে কেউ প্রশ্ন করেছিলেন, আপনি আত্মশুদ্ধির কোনো কিতাব লিখেছেন? আত্মা বিশুদ্ধ থাকবে কিভাবে, এর উপরে কোনো বই লিখেছেন? উনি বললেন, হ্যাঁ লিখেছি। কই, আমি তো জানলাম না আপনি আত্মশুদ্ধির কোনো বই লিখেছেন, শুনলামও না। বলে, কেন? আমার লেখা কিতাবুল বইও, ব্যবসা বাণিজ্যের যে বইটা আমি লিখেছি, পেঁচা কিনির বইটা, ওইটাই তো তোমার আত্মশুদ্ধির বই। শুদ্ধ খাবার, হালাল খাবার খেলেই তো তুমি শাহজালাল হবা, হালাল খাবার খেলেই তো শাহপরান হবা, হালাল খাবার খেলেই তো তুমি একদিন হাসান বসরি হবা, রাবেয়া বসরিয়া হবা, তুমি আবু বকর ওমর ওসমান হবা, জান্নাতি হবা। এটাই আত্মশুদ্ধি। ডাইনিং টেবিল, আপনি হেরে যাচ্ছেন ডাইনিং টেবিলে। কোত্থেকে আনছেন, কিভাবে আনছেন? দেবন মাদ্রাসার ওস্তাদরা বলতেন, পাশে থাকা তাদের প্রতিবেশী একজন ঘাস ব্যবসায়ী, চরাঞ্চলের ঘাস কেটে ঘাস বিক্রি করে করে 40 দিনে একদিন দাওয়াত দিত ওস্তাদদেরকে। মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম ওই ঘাসওয়ালা মানুষটির দাওয়াত খেতেন 40 দিনে একদিন। তারা বলতেন, এর বাড়িতে একদিন দাওয়াত খেয়ে 40 দিন পর্যন্ত হৃদয়ে আমরা আলো অনুভব করতাম, নূর অনুভব করতাম। একটা পবিত্র আত্মা কখনো অপবিত্র উপার্জন দিয়ে পবিত্র থাকে না। আমি গত সপ্তাহে একটি মসজিদে গিয়েছিলাম। এই মসজিদটি তৈরি করেছে কারা? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা, কষ্টার্জিত উপার্জন থেকে মাথার ঘাম পাতালে ফেলে কষ্ট করে উপার্জন করা মসজিদ তারা তৈরি করেছে। সেখানে আমাকে নিয়ে গেছে মসজিদ উদ্বোধন করার জন্য। আজও আমার অন্তরে যেন আলো জ্বলে।
আমি এই বাংলাদেশে কত মসজিদই তো নামাজ পড়ালাম, কিন্তু ওই মসজিদের মতো চেতনা কোথাও আমি পাইনি। আমার দিল থেকে আমি অ্যাকশন থেকে বুঝতেছি যে এই যে রিক্সা চালক, ভ্যানওয়ালা মানুষগুলি, এদের তো ঘুষও নাই, শুধু নাই হারামের কোনো মিশ্রণ নাই, কাউকে ধোকাও দেয়নি, রাষ্ট্র সম্পদও চুরি করে খায়নি। এরা নিজের কষ্টার্জিত টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে, হোক না টিনের, কিন্তু ওটা বিশাল বিশাল মরমর পাথরের নির্মিত মসজিদের চেয়েও আমার কাছে ওই মসজিদটা অনেক প্রাণবন্ত নুরানি মনে হয়েছে, আল্লাহর কাছে বড় বলে মনে হয়েছে। রুহটাকে আপনি খবিজ বানিয়ে ফেলবেন না। আপনার উপার্জন খবিজ, রুহটা খবিজ হয়ে যাবে। আর উপার্জন পবিত্র, রুহটা পবিত্র হবে, আপনি মৃত্যুর সময়ে তার সুফলটা পাবেন। ফাইনাল রেজাল্ট চলে আসবে। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওহে হালাল আত্মা, পবিত্র আত্মা, পাক রূহ, বেরিয়ে আসো। ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার জন্য অপেক্ষমান আছে আল্লাহর মার্জনা, মাগফিরাত ও রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। এইসব তুমি ফাতাখরুজু কামা তাখরুজুল কাতরাতু মিন ফিস সিকা, পানির মশকের ভিতর থেকে পানির বিন্দু যেমন ঝরে অনায়াসে, বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, আপনার রুহটা তখন আপনার এই দেহর এই কঠিন খাঁচা থেকে বেরিয়ে যাবে কোনো কষ্ট ছাড়াই। আর যখন কেউ পাপী হয়, খবিস হয়, তখন তাতিহে তানজিলু ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতারা আসবে, গিলাজুন শিদাদ, খুবই কর্কশ ভাষী, রুক্ষ প্রকৃতির। আপনি যেমন রুক্ষ ছিলেন, কর্কশ, দুর্ব্যবহারকারী আল্লাহর সাথে, ফেরেশতারাও এরকম আসবে। সুদুল ওজো, চেহারা কালো, অমাবস্যার রাতের মতো কালো চেহারাদারি ফেরেশতা আসবে। মাহুম মুসুহুন মিনান নার, জাহান্নামের আগুনের কোদাল নিয়ে আসবে, কোদাল কোড়াল মারার জন্য ওগুলো নিয়ে আসবে। কোরআনে কতবার বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, যদি দেখতা বেঈমানের পাপাচারীর আত্মা যখন ফেরেশতারা ছিনিয়ে নেয়, নেয়ার সময় আত্মা সারা শরীরে পালাচ্ছে, বের করার জন্য চেহারায় কষাঘাত করতেছে ফেরেশতারা, চেহারায় মারতেছে, আদবারহুম, পেছনে মারতেছে, মারতে মারতে পুলিশ আসামিকে যেভাবে মারতে মারতে নিয়ে যায়, বিদ্রোহী টাইপের সন্ত্রাসী আসামি ধরা পড়লে ওই মারতে মারতে তাকে আল্লাহর দিকে নিয়ে যায়। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি দেখতা সেই দৃশ্য যখন বিপদের এক মহাসাগরের তলিয়ে জালিমরা তাদের প্রাণগুলো বের করে দিচ্ছে এই দেহ পিঞ্জরা থেকে, যদি দেখতা তুমি হে মুহাম্মদ, ওরে দর্শক, তাহলে বুঝতা কি আছে এই জীবনে, এই পৃথিবীতে কি ভয়াবহ এই লাইফ, তখন বুঝতা। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বাড়িয়ে দিচ্ছে, আখরিজু আনফুসাকুম, রুহটা বের করে দে, এইভাবে হুমকি দিয়ে দিয়ে রুহটাকে বের করে নেবে। খবিস, দৃষ্টি যত দূর যাবে শুধু ডার্ক ফেরেশতা, কালো। একটা কালো বিড়াল দেখলে বয়ের ছোটে জ্বর এসে যায়, একটা কালো বিড়াল লাফ দিলে কত মহিলা হাসপাতালে ভর্তি হয়, কালো বিড়াল দেখে কত পুরুষরা ভয়। বা সেদিন কি দেখবেন, ভয়ঙ্কর চেহারার, দৃষ্টি যত দূর যায়, মাদ্দাল বাসার, যত দূর দৃষ্টি যায় খালি কালো ফেরেশতার, ভয়ঙ্কর সব সশস্ত্র। বাংলাদেশের র্যাব যেরকম কালো ড্রেস, এর চেয়েও আরও কালো, চেহারাও কালো। র্যাবদের তো চেহারা কালো না, ড্রেস কালো, চেহারা সাদা, কিন্তু ফেরেশতাদের গোটা অস্তিত্বই কালো। যদ্দূর নজর যাবে শুধু কালো বাহিনী, ডার্ক ফোর্সেস, আল্লাহ তাআলা আপনাকে ধরার জন্য আসছে। হয়তোবা আপনি পুলিশের আইজি, অথবা আপনি ডিআইজি, অথবা আপনি আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, আপনার কত কি,
কিচ্ছু না। আল্লাহর বাহিনীর একজনের মারের সামনে সারা পৃথিবীর হাজার কোটি ফোর্স যদি থাকে সব মেসাকার, একজনের মার সহ্য করার ক্ষমতা গোটা বিশ্বের সম্মিলিত বাহিনীর নাই, যৌথ বাহিনীর নাই। এইরকম বাহিনী আসবে, সুদুল ওজু ফায়াজলিসুনা মিন মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় ওরা অত দূর পর্যন্ত ছড়িয়ে বসে পড়বে। সুম্মায়াতি মালাকুল মউত আলাইহিস সালাম, তার ব্যর্থতা, তার জীবনের সর্বনাশ সে যে করে আসলো, এখন মালাকুল মউত আলাইহিস সালাম আসবেন, একটা সম্বোধন দেবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে নাপাক পাপিষ্ঠ আত্মা, পাপিষ্ঠ মানুষ, সারা জনম কাটিয়েছ হারাম খেয়ে, জনম কাটিয়েছ হারাম করে, জুলুম করে, পাপাচার করে। খাবিস নুরানি একটা ফেরেশতার মতো রূহ আল্লাহ দিয়েছিলেন, মাটির ভিতরে ঢুকিয়ে এটাকে বিষাক্ত বানিয়ে দিয়েছে। আকাশের পানি যেমন সাপের ভিতরে ঢুকে সাপের পয়জন, এমন ভয়ঙ্কর পয়জন, গোখরো সাপের পয়জনের রূপান্তর হয় যে টাচ করলে মানুষ মারা যায়। তুই তো সেই রকম বিষাক্ত মানুষ, খাবিস, নাপাক। আইয়াতুহান নাফসুল খাবিসা, বের হও ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গদাবিন, আল্লাহর ক্রোধ, আক্রোশ, আল্লাহর গজবের দিকে বের হও। জীবনটা এখানেই তো ব্যর্থ। যদি সারা জনম সার্টিফিকেট অর্জন করে, পড়ালেখা করে, ডক্টরেট ডিগ্রি নিয়ে সচিব, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, হাজার কিছু, ধনী, শিল্পপতি, এত কিছু থেকে শেষ কপালে জুটল সাকাতুম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর ক্রোধ আর আল্লাহর গজব। আল্লাহর হস্তে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নিজেকে, নিজের আত্মাকে নিয়ে ভাবুন। নিজের রূহটা একটা সৃষ্টি, কোনো পাপ সইতে পারে না। পাপ করলেই সে, তার ভিতরে কালিমা, কালো স্পট পড়ে যায়, সে নষ্ট হয়। এই জন্যই দেখুন 11টি কসম আল্লাহ করেছেন। ওয়াশ-শামসি, কসম সূর্যের, ওয়াদুহাহা, 2 নম্বর কসম সূর্যের কিরণের, 3 নম্বর কসম ওয়াল কমারি, কসম চাঁদের, ইজা তালাহা, যখন সে সূর্যের পিছে পিছে ছোটে, ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা, কসম রাতের, যখন রাত সূর্য সহ সব কিছুকে গ্রাস করে অন্ধকারে নিয়ে যায়, ওয়ান্নাহারি ইজা জাল্লাহা, কসম দিবসের, দিবস যখন সূর্যকে আলোকিত করে দেখায়, দিবসীয় পরিবেশে সূর্য যখন আলোক উদ্ভাসিত করে দেখায়, কসম সেই দিবসের। ওয়াসসামাই, কসম আকাশের, বিশাল মহাকাশের কসম। 7 নম্বর ওয়ামা বানাহা, কসম সেই মহান সত্তার যিনি এই মহাকাশ সৃষ্টি করেছেন। 8 নম্বর কসম ওয়াল আরদি, পৃথিবীর, সারা সমগ্র পৃথিবীর কসম। 9 নম্বর কসম ওয়ামা তহাহা, যিনি পৃথিবীকে বিস্তীর্ণ করে সৃষ্টি করেছেন। 10 নম্বর কসম ওয়ানাফসিন, নফসের কসম, রুহের কসম, মানবাত্মার কসম। যেটা মানুষের যদি সে তাকওয়ার জীবন যাপন করে, নফসে তাইয়্যিবা, রুহে তাইয়্যিবা রূপে আখিরাতে যাবে, জান্নাতে যাবে। আর যদি পাপাচারের জীবন যাপন করে, নফসে খবিসা, রুহে খবিসা রূপে আখিরাতে জাহান্নামে চলে যাবে। সেই নফসের কসম, অনফসিন, নফসের কসম, রুহের কসম, মানবাত্মার কসম। 11 নম্বর কসম ওমা সাওয়াহা, ওই আল্লাহর কসম যিনি নফসকে, রূহকে ভারসাম্যপূর্ণ গুণ দিয়ে সৃষ্টি করেছেন। এমন গুণ দিয়ে সৃষ্টি করেছেন, সে ফেরেশতা হয়ে যেতে পারে, সে ইবলিসও হয়ে যেতে পারে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে তিনি ইলহাম করে দিয়েছেন, জ্ঞান ভিতরে দিয়ে দিয়েছেন, কোনটা ফাসিকি, কোনটা ফাজরি, কোনটা পাপ আর কোনটা পুণ্য বুঝিয়ে দিয়েছেন। একটা বিড়ালও বুঝে কোন খাবারটা হালাল, কোন খাবারটা হারাম। বিড়ালকে আপনি যখন খাবার দিবেন, আপনার পোষা বিড়ালকে আপনি যখন
খাবার দেবেন, বিড়াল বুঝবে আমার মালিক দিয়েছে, আমি চুরি করি নেইনি, এটা হালাল খাবার। বিড়াল সেই খাবারটা আপনার সামনে বসে খায়, তার ভেতর থেকে সাক্ষ্য আসে যে এই হালালটা, খাবারটা হালাল, কোনো সমস্যা নেই, এই জন্য মালিকের সামনে বসে খাবে। আর মালিক দেখে নাই মাছের পাতিল থেকে এক টুকরো মাছ বিড়াল চুরি করে হারাম উপার্জন করে নিয়েছে, কোনো দিন এটা মানুষের সামনে খায় না বিড়াল। চোখের নিচে, সিঁড়ির নিচে অথবা অন্য কোথাও লুকিয়ে গিয়ে খায়, কারণ সে জানে এটা আমি ঠিক করিনি। আপনি বুঝেন না হারাম? হারাম বুঝতে হলে ওই খতিব সাহেব হওয়া লাগে না। একটা অশিক্ষিত বিড়াল যদি সে পার্থক্য করতে পারে, একটা কুকুর গৃহস্থরা খাবার দিলে ওখানে বসে খায়, কিন্তু যদি ভাতের পাতিল চুরি করে সে পাকঘরে ঢুকে কখনো ওখানে খায় না, মুখে করে জঙ্গলে নিয়ে যায় যে এটা একটা প্রেস্টিজের ব্যাপার, আমি একটা হারাম, এটা কি আমি করলাম, আমি কুকুর হইতে পারি, তারপর একটা চক্ষু লজ্জা আছে, এরা বলবে কি যে আমি পাতিল চুরি করে খাচ্ছি। তা জঙ্গলে নিয়ে গিয়ে ওখানে খেয়ে জিব্বা মুছে টুছে সুন্দর মতো এসে ঘরের সামনে আমি চুরি টুরি করিনি, এমন হাবভাব নিয়ে বসে থাকি। সে হারাম হালাল বুঝে, আপনি বুঝেন, সবই বুঝেন। এই যে বাংলাদেশে আমরা আছি, এক একজনকে এখানে যতজন আছেন এখানে দাঁড় করিয়ে দিলে খতিবের সমান বক্তব্য সবাই দিতে পারবে কম বেশ। হয়তো কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা হবে, নাহলে ওয়াজ করে ফেলবেন আপনারা, হয়তো আমার চেয়েও ভালো, এত বুঝ জ্ঞান আছে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই 11টি কসম করে আপনাকে আল্লাহ বুঝাচ্ছেন, কারণ জানেন আপনি এটা বুঝতে চাইবেন না, আপনি পাত্তাই দিতে চাইবেন না। রব্বুল আলামিন সর্বশক্তিমান আপনার মতো আমার মতো দুর্বল মানুষটাকে বুঝাইতে 11টি কসম এখানে করে কি বললেন? কদ আফলাহা মান যাক্কাহা, এই যে রূহটা দিলাম তোমার ভেতরে, মাটির সাথে মিশিয়ে, কাদা মাটির সাথে মিশিয়ে, নাপাক খাদ্যের সাথে মিশিয়ে নষ্ট করে দিস না। প্রদীপ একটা দিয়েছি, এর জ্বালানির মধ্যে পানি ঢালিস না। কেরোসিনে পানি দিলে ওই চেরাগ ঠাস ঠাস করে, খালি ফুটতে ফুটতে পরে নিভে যায়, ঠিক মতো জ্বলে না। কদ আফলাহা মান যাক্কাহা, সেই সাকসেসফুল যে রূহটাকে এই মাটির দেহে আসার পরে হারাম থেকে পবিত্র রেখেছে, পাপাচার থেকে পবিত্র রেখেছে, কুফর শিরিকি থেকে পবিত্র রেখেছে, গান বাদ্য বাজনা থেকে, ইয়াবা বাবাখুরি থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে, ধূমপান বিড়ি সিগারেট থেকে, শুকুর কুকুরের গোস্ত থেকে, হারাম খাদ্য থেকে পবিত্র রেখেছে, হারাম অন্যায় চরিত্র থেকে পবিত্র রেখেছে। কাদ আফলাহা, সে জান্নাতি হয়ে গেছে। এই আত্মা উপরের জিনিস উপরে নিয়ে যাবে আপনাকে, আপনি এই রূহটাকে নষ্ট করে ফেলবেন না। কদ আফলাহা মান যাক্কাহা, এই জন্য জান্নাতে যাওয়ার চেতনা জন্মলাভ করবে এক লোকমা খাবার খেলে। আল্লাহু আকবার, এক লোকমা হালাল খাবার পেলে। আদম যখন ওই নিষিদ্ধ খারাপ ফলটা খেলেন, তখন নিম্নমুখিতা তৈরি হয়ে গেল, তার অন্তরে নিচতা তৈরি হয়ে গেল, আল্লাহ নিচে ফেলে দিলেন, তুমি এখন ছোট লোক, নিচতা এসে গেছে, খাদ্য থেকে নিচতা এসে গেছে, নিচে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, বলে দিলাম নিচে নামো। এখানে এলিয়ন, উপরে থাকতে হলে, এলিয়ন হতে হলে এলিয়নদের উপযোগী খাবার খেতে হবে। তুমি এলিয়ন ছিলে, উপরে ছিলে, সেই মানের খাবার তোমাকে খেতে বলেছিলাম, নিষেধ করেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছে খাবারের কাছেও যেও না। কেন গিয়েছ? এজন্য শয়তান জানে, ইহুদি খ্রিস্টানরা জানে, এই পবিত্র মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে ঠিক ইবলিস আদমকে যে খাবার দিয়ে ধ্বংস করেছিল, এই যুগেও 2020 সালেও এই সময়েও ওই খাবারের মধ্যে হারাম ঢুকিয়ে পবিত্র মুসলিম জাতিকে পরাজিত করতে হবে, ধ্বংস করতে হবে। উম্মতে মুহাম্মাদিয়ার দেশে 90% ব্যাংক সেই নিষিদ্ধ গাছের ফল, নিষিদ্ধ গাছের ফল। আদমের সামনে তো গাছ একটা আনা ছিল হয়তোবা, আর আমাদের এই দক্ষিণখানে উত্তরে কতগুলি আছে নিষিদ্ধ গাছ,
হ্যাঁ, এই জন্য বেঈমানরা যখন মুসলিম দেশ দখল করে প্রথম যে কাজটা করে সেই কাজটা হলো হারাম ঢুকায়, সুদ ঢুকায়। ওরা জানে সুদ খেলে এদের পোশাক খসে যাবে, মেয়ে লোকগুলি বেহায়া হয়ে যাবে, আর নারী জাতি শেষ, এদের কোলে লালিত পুরুষগুলিও শেষ হয়ে যাবে। শেষ করে দিয়েছে, এটা ওরা জানে। এই জন্য খাবার যদি হালাল হয়, একটি দোয়া করলে আল্লাহর আরশ পর্যন্ত উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তাইয়্যিব পবিত্র কথা, পবিত্র দোয়া, যেটা পবিত্র এনার্জি থেকে এনার্জি ব্যয় করে করা হয়েছে, সাথে সাথে আরশের দিকে ছুটে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এক লোকমা খাবারও সন্দেহজনক জীবনে মুখে তোলেন নাই, যেই দোয়া করতেন সাথে সাথে কবুল। বিশাল বিশাল বিশ্বযুদ্ধের সমান যুদ্ধ, ওনার এক দোয়ায় জয় পরাজয় নির্ণয় হয়ে গেছে, জয়ী হয়ে গেছেন একটা দোয়া। এই ক্ষমতাটা, এই পাওয়ারটা, এই শক্তিটা সবার ভিতরে আছে, এখানে যতগুলি মানুষ সবার ভিতরে আছে। চর্চা করে রুহে তাইয়্যিবা হন, ইনশাআল্লাহ এটাই সাকসেস। আপনাকে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার কোনো দরকার নেই। এটাই বাবা, এই প্রেসিডেন্ট, সকল প্রেসিডেন্টদের বাবা, সকল সম্মানের বাবা সম্মান আপনি পেয়ে গেলেন। শেষ হাসি যদি হাসতে পারেন, কত ইমানদার দেখি, এমন হাসি দিল যে মুখটাও আর বন্ধ করতে পারছে না। কি দেখেছে সে যাওয়ার সময়, এমন হাসি এসে গেল, মুখটাও বন্ধ করে দিতে হলো মানুষদের ধরে, সে আর মুখটাও বন্ধ করতে পারলো না, এমন হাসি দিয়ে চলে গেল, মনে হয় যেন হাসতেইছে শুধু। আল্লাহু আকবার। আমার মনে পড়ে আরাফাতের ময়দানে 2004 সাল সম্ভবত, আমি তখন হজে, নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন হার্ট অ্যাটাক করে মারা গেলেন। চেহারা যেন পূর্ণিমার চাঁদ। সৌদি আরবের একজন পুলিশ বলতেছে যে আহারে, আজকে এই লাশটা যদি আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। দেখো কি অবস্থা। এটাই জীবন, এটাই সাকসেস, এটাই বড় লোকই, এরাই বড় লোক, এরাই বড় পৃথিবীতে, এরাই সম্মান নিয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আল্লাহ আমাদের তাদের কাতারভুক্ত করুন। আখেরাতের সময় যত ঘনিয়ে আসবে, আখেরাতের বিষয়গুলো নিয়ে ততই বক্তব্য দেয়া, সেই মুখী হয়ে যাওয়া, সেটা অর্জন করার জন্য সচেষ্ট হয়ে যাওয়া, এটা আমাদের উপরে ফরজ, আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করুন, নিজেদেরকে বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহর বান্দাগণ, নিজেদেরকে পরিচ্ছন্ন করুন, পবিত্র করুন, আত্মাগুলোকে সাবান দিয়ে, ব্লিচিং দিয়ে, হুইল পাউডার দিয়ে ধুয়ে নিন। আত্মার হুইল পাউডার হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। সাকালাতুহা জিক্রুল্লাহ। লোহা যেমন ঝং ধরে, আত্মায়ও ঝং ধরে, আবর্জনায় ধরে। লোহাকে আবর্জনা মুক্ত করতে হলে রেত লাগে, আমাদের রূহকে আবর্জনা মুক্ত করতে জিক্রুল্লাহ লাগে, সুবহানাল্লাহ লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো লাগে। 24 ঘন্টা আমাদের রূহটা কলুষিত হতে থাকে পাপের সমাজে। 24 ঘন্টায় সচেতনভাবে এটাকে আমরা পরিষ্কার করতে থাকবো ইনশাআল্লাহ। খুব সহজ, একেবারেই কঠিন না, একেবারেই সহজ। হাত করবে হাতের কাম, মুখে নিবে আল্লাহর নাম, তাহলে এই রূহটা বেঁচে গেল, রূহটা বেঁচে গেল। সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুন যারা, তারা সবাইকে পিছে ফেলে সবার আগে ছুটে চলে গেল। সাহাবারা বললেন, মুফাররিদুন কারা? ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, প্রচুর পরিমাণে আল্লাহর জিকির যাদের রসনায় থাকে, জিহ্বা ভিজা রাখে আল্লাহর জিকির দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ জিকিরে ব্যস্ত একজন নবী ছিলেন, একজন মানুষ উম্মতকে শিখিয়ে গেছেন। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, তার স্ত্রী আয়েশা বলছেন যে প্রতিটি সেকেন্ডে তিনি আল্লাহ জিকিরে ব্যস্ত থাকতেন, আলা কুল্লি আহইয়ানি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ইয়াকুল রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা এক বৈঠকেই হিসাব করতাম নবীজি কয়বার রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই মাগফিরাতের দোয়াটা কয়বার বলতেছেন? 100 বার হয়ে গেছে এক বৈঠকেই। নিজেদেরকে এইভাবে পরিচ্ছন্ন করুন, পরিচ্ছন্ন করলে ইনশাল্লাহ পবিত্রদের সাথে মিশে যাবেন ঊর্ধ্ব জগতে। আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, নিজে ভালো থাকবেন। মা বাবা অপেক্ষায় থাকে সন্তানরা একটু আমাদের জন্য ইস্তেগফার করে কিনা। আমাদের আকাশের জগতে সব মানুষরাই চলে গেছে, ইমানদাররা, সেটা জমজমাট। পৃথিবীতে যদি 8.5 কোটি 850 কোটি মানুষ এখন থাকে, সেখানে আছে 8.5 ট্রিলিয়ন কোটি বা তার চেয়েও, সেটার বিলিয়ন দিয়ে ট্রিলিয়ন দিয়ে হিসাব করা যাবে না, এত মানুষ সেখানে। আল্লাহু আকবার। সব খোঁজখবর মুহূর্তে মুহূর্তে সব বার্তা চলে যায় ওখানে। আপনি সন্তান যদি ভালো কাজ করেন, সাথে সাথে মা বাবার কাছে চলে যায়, তাদের চেহারা উজ্জ্বল, তারা গৌরব বোধ করে আমাদের সন্তানের একটা ভালো কাজ, দেখো দেখো আমাদের সন্তান এই ভালো কাজটা করেছে, বার্তা এসে গেছে। আর যাদের সন্তানরা চুরি করে, ডাকাতি, হারামখুরি, বেনামাজিগিরি করে, ওদের পাপের লিস্ট যখন ওখানে যায়, মা বাবার চেহারা কালো হয়ে যায়, কষ্ট পায়, আমাদেরকে বেইজ্জতি করলো ছেলেটাই মেয়েটাই। তো সেটাই তো জগৎ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা থাকলেও সেই জগৎকে নিয়ে আল্লাহ যাতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সেই জ্ঞান যাতে দান করেন, সেই ভাব, সেই চেতনা, সেই প্রেরণা মনের মধ্যে জাগ্রত করে রাখতে হবে। নিভে গেলে আবার জ্বালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করে দিন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা হালাল তাইয়্যিব পবিত্র খাবার, বৈধ খাবার, নূরানি খাবার খাওয়ার আমাদের তৌফিক দান করেন। আমাদেরকে হারাম থেকে বহু বহু দূরে, যোজন যোজন দূরে নিয়ে যান আল্লাহ। আত্মাকে অন্ধকার করে দেবে অন্ধকার খাবার, অন্ধকার খাবার কখনো যাতে আমরা না খাই আল্লাহ। এতে না দ্বীনের উপকার, না দুনিয়ার উপকার, না দেহের উপকার, না আত্মার উপকার। আল্লাহ, আদম যে সর্বনাশে পড়েছিল এই অবৈধ খাবার খেয়ে, আমরা ছেলেরা মেয়েরাও যাতে সেই সর্বনাশে না পড়ি। আল্লাহ হারাম খাবার থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ সহ সারা মুসলিম জাহানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। বেঈমানরা সারা মুসলিম জাহানকে সুদ, ঘুষ, হারাম জীবিকা দিয়ে তারা কলুষিত, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ তাদের এই ধ্বংস যজ্ঞ থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের হাসর নাসর, আমাদের মৃত্যু, আমাদের সকল কিছু সালেহীন, সিদ্দিকিন, শুহাদা এবং আম্বিয়া কেরামদের সাথে করেন আল্লাহ। আমরা সেই নূরানি কাফেলার সদস্য হতে চাই আল্লাহ, আমাদের তৌফিক দান করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون